নীল জলরাশিকে ঘিরে বেড়ে ওঠা জীবন যেন থমকে গেছে। মাছ ধরেই যাদের নুনান্তে পান্তা ফুরায়, তেলের আকাশচুম্বী দামে তাদের সেই আহারটুকু এখন অনিশ্চিত। ফিলিপাইনের বাসিলান দ্বীপ, যে দ্বীপের জলই এই অঞ্চলের প্রাণশক্তি। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সেই সমুদ্রকে এখন অর্থনৈতিক কষ্টের উৎসে পরিণত করেছে। তেলের দাম লিটার প্রতি ১.৭ মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় দ্বীপের বোট চালকদের তা মুখোমুখি করেছে এক কঠিন বাস্তবতার। ২৮ বছর বয়সী নাৎজের আম্মাদ বারাজ্জির কাছে সমুদ্রই ছিল সব। ছোটবেলা থেকে ১৮ বছর ধরে বোট চালক হিসেবে কাজ করলেও তিনি এই শিল্পকে আগে কখনো এমন চাপের মুখে দেখেননি। তেলের এই আকাশচুম্বী দামের কারণে আমাদের কাজ করা এখন খুব কঠিন হয়ে পড়েছে। প্রতি লিটার তেলের দাম ১.৭ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এখানকার জেলেরা এখন আর আগের মতো সাগরে মাছ ধরতে যায় না, কারণ খরচ তুলে আনাই তাদের জন্য দায় হয়ে পড়েছে। আমরা এই দ্বীপেরই মানুষ, কিন্তু জানি না কিভাবে টিকে থাকবো। আমরা যদি ভাড়া বাড়াই তবে যাত্রীদের ওপর বোঝা হয়ে দাঁড়ায়, আর যদি না বাড়াই তবে সেই লোকসানের বোঝা আমাদেরই বইতে হয়। একই হাহাকার ছড়িয়ে পড়েছে সমুদ্রের বুকে জাল ফেলা জেলেদের মধ্যেও। স্থানীয়দের ভাষ্য মতে, জ্বালানি তেলের আকাশচুম্বী দামের কারণে সাগরে যাওয়া কমিয়ে দিয়েছেন জেলেরা। তেলের খরচ এবং মাছ বিক্রির আয়ের মধ্যে কোনো ভারসাম্য না থাকায় অনেক জেলে এখন জীবিকা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন। তারা বলছেন, আগে তাদের প্রতিদিন ১,০০০ পেসো আয় হলেও তা এখন ৬০০-তে নেমে এসেছে। স্থানীয় সরকার আমাদের নির্দেশ দিয়েছে যে আমরা ভাড়া যাতে না বাড়াই, তবে বিনিময়ে আমাদের নৌকায় যাত্রী ধারণ ক্ষমতা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। এখন আমরা প্রতি ট্রিপে ১৮ জন যাত্রী বহন করতে পারছি, যা আগের তুলনায় ২ জন বেশি। অন্যদিকে তেলের দাম বাড়লেও সাধারণ মানুষের যেন কষ্ট না হয়, তাই স্থানীয় সরকার একটি মাঝামাঝি সমাধান বের করেছে। বাড়তি সিট কিছুটা স্বস্তি দিলেও সংকট কাটেনি। সাশ্রয়ের আশায় জীবনের ঝুঁকি নিয়ে শহর থেকে তেল সংগ্রহ করছেন চালকরা। তবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জ্বালানি পরিবহনের এই বাড়তি খরচ ও বিপদ যেন এখন মরার ওপর খাঁড়ার ঘা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।